আমাদের জলে নামার কোনো সিন ছিল না। শেষ মুহূর্তে কি হলো রাহুলের? সোমাচ্চিরির চাকির কথায় আবার শুরু জল্পনা। সোমাচ্চিরি চাকি জানান যে এখনো তাদের কাছে আগামী শুটিংয়ের ডেট আসেনি, ফলে কবে থেকে ফের শুটিং শুরু হবে তা জানা যাচ্ছে না। তাহলে কি সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত? থমথমে ভোলে বাবা পার করেগা সেট, গোটা ইউনিট টালচাড়ি থেকে ফিরে এসেছে, কিন্তু মঙ্গলবারও শুটিং শুরু হয়নি। রাহুলকে ছাড়া টালিগঞ্জের মুভিটন স্টুডিওতে গিয়ে দেখা গেল খাকা করছে স্টুডিও, কোনো কলাকৌশলী বা অভিনেতা আসেননি। রাহুলকে ছাড়া ধারাবাহিকের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই বিষয়ে কেউ নিশ্চিত নন। ধারাবাহিকে অভিনয় করেন সোমাচ্চিরি চাকি, তার সঙ্গে যোগাযোগ করেন নিউজ 18 বাংলা। তিনি জানান যে এখনো তাদের কাছে আগামী শুটিংয়ের ডেট আসেনি, ফলে কবে থেকে ফের শুটিং শুরু হবে তা জানা যাচ্ছে না। তাহলে কি সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত? এই প্রশ্নের উত্তরে সোমাচ্চিরি জানান যে অনেকের পেট চলে এই ধারাবাহিকের কাজ করে, ফলে এতগুলো মানুষের কথা নিশ্চয়ই ভাববেন প্রোডাকশন হাউস ও চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে টালিগঞ্জের একাংশ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে। আবার রানা সরকার সহ অনেকেই সরব রয়েছেন প্রোডাকশন হাউস ও চ্যানেল কর্তৃপক্ষের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছেন। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি শুটিং স্পটে ছিলেন না, পুলিশ তদন্ত করছে, তাই এই বিষয়ে এখন তিনি আর কিছু বলবেন না। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক চান সোমাশ্রীও। তার কথায় 1 মাস সন্তান হারিয়েছেন, সন্তান বাবাকে হারিয়েছে, তবে শুটিংয়ে কোনো রকম অব্যবস্থা ছিল না জানিয়েছেন সোমাশ্রী। তিনি গিয়েছিলেন তালছাড়ির আউটডোরের শুটিংয়ে। রবিবারও হয়েছিল তাদের শুটিং, তবে তার প্যাক আপ হয়ে গিয়েছিল বেলা 3টে নাগাদ এবং তারপর তিনি হোটেলে চলে আসেন। সেখানে দুপুরের খাবার খেয়ে লাগেজ গুছিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হন বিকাল 4:30 নাগাদ। ফেরার পথে তালচাড়ির দুর্ঘটনার কথা জানতে পারেন তারা এবং রাহুল যে আর নেই সেই মর্মান্তিক খবরও পান তারা। তবে স্পটে কি হয়েছিল, কিভাবে রাহুল জলে ডুবে গেলেন সেটা তিনিও জানেন না, কারণ তাদের ইউনিট তখন বেরিয়ে গিয়েছিল তালসারি। তার কাছেও এক ধোঁয়াশা হয়ে রয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর। তবে শুটিং এর সময় থাকা ও খাবার খুব ভালো ব্যবস্থা ছিল, ভালো হোটেলে ছিলেন তারা, কোনো অসুবিধা হয়নি জানিয়েছেন ভোলে বাবা পার করেগার অভিনেত্রী। তবে তাদের জলে নামার কোনো সিন ছিল না, এটা স্পষ্ট করেছেন তিনি।